মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে স্বাগত। আমি আজকে তৈরি করব বিলেতি আমড়ার ঝাল মিষ্টি আচার। আচার খেতে আমরা সবাই খুবই ভালোবাসি, আর এই আচারটা তৈরি করে কিন্তু আমরা অনেক দিন রেখে খেতেও পারবো। তাহলে দেখি এই আচার কি করে তৈরি করতে হয়। এর জন্য আমি এখানে 6টি বিলাতি আমড়া, এটাকে আমি খোসাটাকে ছাড়িয়ে টুকরো করে রেখেছি। আমি এটাকে একটু পাতলা পাতলা করে কেটে রেখেছি। এখানে রয়েছে 70 গ্রাম মতো গুড়, রয়েছে 40 গ্রাম মতো চিনি, স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুন রেখেছি আমি গোটা জিরে, 2 টিস্পুন রেখেছি মৌরি, 1 টিস্পুন গোটা ধনে, 3টে শুকনো লঙ্কা রেখেছি আমি এখানে, আর রেখেছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। রান্নাটা করব আমি সর্ষের তেলে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আপনারা লাইক এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি মশলাগুলোকে রোস্ট করে নেব। আমি একটা প্যানের মধ্যে শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে আর মৌরিকে একটু ব্রাউন করে রোস্ট করে নেব। মশলাটা সুন্দর রোস্ট হয়ে গেছে, মশলাটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এটা একটা গ্রাইন্ডারে দিয়ে আমি মোটা করে গুঁড়ো করে নেব। এবারে আমি একটা কড়ার মধ্যে দেব বড় 1 কাপ মতো জল। এবারে এর মধ্যে আমি টুকরো করা বিলিতি আমড়াগুলোকে দিয়ে দেব। একই সাথে আমি দেব এর মধ্যে সামান্য পরিমাণ একটু নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে আমড়াটাকে সেদ্ধ করে নেব। আমড়াটাকে কিন্তু অতিরিক্ত সেদ্ধ করা যাবে না, এটা মিডিয়াম থেকে একটু বেশি করতে হবে, আবার যেন পুরো গলে না যায় ওই দিকটাও একটু লক্ষ্য রাখতে হবে। আমড়াটা পুরো পারফেক্ট সেদ্ধ হয়েছে। এবারে গ্যাসটাকে আমি বন্ধ করে জলটা ফেলে এটাকে আমি একটু থেতো করে নেব। আমি এখানে একটা হামনদিস্তার মধ্যে আমড়ার স্লাইস গুলো নেব আর একটু করে থেতো করে নেব। আমি এখানে হামনদিস্তায় করছি, আপনারা চাইলে শিলনোড়ায়ও একটু থেতো করে নিতে পারেন। এতে কি হবে, চাটনিটা খুব সুন্দর টেস্ট হবে আর আমড়ার ভেতরে সুন্দর মশলা ভালোভাবে ঢুকে যাবে। এইভাবে আমি সমস্ত আমড়াগুলোকে কিন্তু একটু থেতো করে নেব। এবারে আমি কড়ার মধ্যে দেব সামান্য একটু সর্ষের তেল। আমি তেলটা একটু কমই ইউজ করলাম। তেলটাকে একটু স্প্রেড করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে ওর মধ্যে আমি থেতো করা আমড়াগুলোকে দিয়ে দেব। এবারে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু আঁচটাকে একদমই লো এর দিকে রাখবো, হাই আঁচে করতে গেলে কিন্তু আমরা দেখব নিচ দিয়ে ধরে গেছে। এবারে এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। নুনটা কিন্তু আমি আগেও দিয়েছি, তাই কিন্তু নুনটা দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে। এবারে হলুদ গুঁড়ো আর নুনটাকে আমি আমড়াটার সাথে খুব ভালোভাবে মিলিয়ে নেব। একটু মিলিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এবার চিনি আর গুড়টাকে। এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব আমি গুড়টা। আমি এখানে গুড়ের পরিমাণটা চিনির থেকে একটু বেশি দিয়েছি, আমি দুটো মিলিয়ে করছি। আপনারা যদি মনে করেন পুরো আচারটা কিন্তু গুড় দিয়েও করতে পারেন, বা চাইলে আপনারা চিনি দিয়েও করতে পারেন, কিন্তু গুড় দিয়ে আচারটা করলে কিন্তু এটা বেশি দিন স্টোর করা যায়। এবার এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। নিয়ে এর মধ্যে আমি খুবই সামান্য নামমাত্র একটু জল দেব। জল কিন্তু বেশি দিলে এটা একদমই স্টোর করা যাবে না, এটা নিচ দিয়ে যেন ধরে না যায়, তাই আমি খুবই সামান্য একটু জল দিলাম। দিয়ে এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব, যেমন সবকিছু একসাথে ভালোভাবে মিলে যায়। এবারে এর মধ্যে আমি রোস্টের সেই মশলাটা দিয়ে দেব। মশলাটাকে কিন্তু একটু মোটা করে গুঁড়ো করতে হবে, বেশি মিহি করে গুঁড়ো করলে কিন্তু ভালো লাগবে না, একটু মোটা করে করলে তাহলে কিন্তু এই চাটনির টেস্টটা ভালো হবে। এবারে আমড়াটার সাথে মশলাটাকে আমি খুব সুন্দর করে একটু মিলিয়ে নেব। এটাকে কিন্তু একটু শুকনো শুকনো করতে হবে, এটা যেন জল জলে একদমই না থাকে, তাহলে কিন্তু এটা বেশি দিন রেখে খাওয়া যাবে না।
এবার এটাকে আমি আরেকটু ঢাকা দিয়ে রাখবো। তৈরি হয়ে গেল আমার আমড়ার ঝাল মিষ্টি আচার। আপনারা এই রেসিপিটা ট্রাই করুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।